শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ। শস্য শ্যামলা প্রান্তরের নিঃশ্বাস বুকে নিয়ে গ্রাম বাংলার অকৃত্রিম প্রকৃতির মাঝে বেড়ে ওঠা মানুষগুলিকে উচ্চশিক্ষার পরশ দিতে সেই মধ্য ৬০-এর দশকে যার পথ চলার শুরু। বঙ্গদেশের বুক চিরে তৈরি হওয়া ভারতভূমির এক প্রদেশ পশ্চিমবঙ্গের মধ্যস্থলে অবস্থিত মুর্শিদাবাদ জেলার ছোট্ট এক জনপদের সকল আকুতি জড়িয়ে জন্ম নিল একটি মহাবিদ্যালয়। এক দানশীল মহান ব্যক্তি এবং অঞ্চলের আপামর জনসাধারণের ঐকান্তিক কোণে সদিচ্ছা, আন্তরিকতা ও সুচিন্তনে গড়ে উঠেছে এর অবয়ব। আর বেশ কিছু নিঃস্বার্থ মহান প্রাণের অদম্য প্রচেষ্টা এবং নিরলস উদ্যোগে হয়েছে এর প্রাণ প্রতিষ্ঠা। মধ্যবঙ্গের অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি যেন বুকে করে বয়ে নিয়ে চলেছে তার জন্মলগ্নের কাহিনী, আর অতিক্রম করে চলেছে ইতিহাসের এক পাতা থেকে অন্য এক পাতায়। পশ্চিমবঙ্গের এক জেলা মুর্শিদাবাদ, ভারতের শ্রেষ্ঠ নদী গঙ্গার অন্যতম এক শাখা ভাগীরথী এই জেলার হৃদয়ের দুকুল প্লাবিত করে বয়ে চলেছে। পশ্চিম প্রান্তে ভাগীরথী আর পূর্ব প্রান্তে বাংলাদেশ। এই দুইয়ের অন্তর্বর্তী স্থানে মুর্শিদাবাদ জেলার দক্ষিণ কোণে কৃষি প্রধান এক জনপদ বেলডাঙ্গা। স্বাধীন ভারতের প্রেক্ষাপটে প্রায় 18 বছর অতিক্রান্ত, কিন্তু তখনও উচ্চশিক্ষার পবিত্র সূর্যালোকের রশ্মি সেইভাবে উদ্ভাসিত করেনি বেলডাঙ্গার আপামর জনসাধারণের মনন। অঞ্চলের মানুষদের সিংহভাগ ছিলেন কৃষিজীবী। সে সময় ছিল না সর্বশিক্ষার প্রসারতা, ছিল না উচ্চশিক্ষার সুযোগ, ছিল না নতুন প্রযুক্ত। অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া এই অঞ্চলটি উচ্চশিক্ষার আঙিনায় ছিল বহুকালীন ব্রাত্য। এরকমই এক আর্থ সামাজিক ব্যবস্থার গর্ভগৃহে গ্রাম বাংলার এক বৈচিত্র্যহীন জনপদে অঙ্কুরিত হয়েছিল যে এখানে কলেজের খুব অভাব। বহরমপুর থেকে কৃষ্ণনগর প্রায় 100 কিলোমিটার ভেতরে কোনো কলেজ নেই। তা আমি প্রস্তুত আছি কলেজ দেওয়ার জন্য, কলেজ দান করার জন্য। সেটা ছিল 60-এর দশকের শুরু। তার এই মহৎ ভাবনাকে সম্মান জানিয়ে তার সহোদর শ্রী জগন্নাথ ফতেপুরিয়া এবং অঞ্চলের বেশ কিছু বিশিষ্ট মানুষ তার পাশে এসে দাঁড়ান। মানে বেশি ভাগ ছিলেন খুদাবুদ সাহেব উদ্গত আর চ্যাটার্জির বাড়ির একজনা, আর বাকি যেরকম রামচন্দ্র ঝাঁওরে গিয়েছে ওদের সঙ্গে। তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন স্থানীয় সাংসদ খোদাবক্স সাহেব, বহরমপুর কৃষ্ণনাথ কলেজের তৎকালীন অধ্যক্ষ ডক্টর রামচন্দ্র পাল, রামেশ্বর বাবুর সহৃদয় বন্ধুবর দেবকুণ্ডুর আজিম সাহেব, বেলডাঙ্গা জনকল্যাণ সমিতির অন্যতম সদস্য ও অঞ্চলের বিশিষ্ট নাগরিক রামচন্দ্র ঝাওয়ার, অঞ্চলের বিশিষ্ট চিকিৎসক ডক্টর রাধাপদ প্রামাণিক, অঞ্চলের বিশিষ্ট নাগরিক প্রভাষচন্দ্র চ্যাটার্জি প্রমুখ, এবং পরবর্তীকালে ভাবতার বিশিষ্ট নাগরিক হাজি মোহাম্মদ মাহসিন মোল্লা। 64 সালের প্রথম দিকে এটা নিয়ে আলোচনা শুরু হয়। 65 সালে এখানে প্রথম এই কলেজটা দেখছেন, এর সামনে যে ইউ হয়ে আছে বিল্ডিংটা, এই বাগান হয়েছে, এইখানে একটা মিটিং হয়, জনসাধারণের মিটিং, সবাইকে ডেকে। সমসাময়িক কিছু মানুষের স্মৃতিচারণ থেকে জানা যায় যে একদিন কলকাতাগামী এক ট্রেনে রামেশ্বর বাবু সহযাত্রী ছিলেন বহরমপুর কোর্টের তদানীন্তন মাননীয় জজ সাহেব এবং মুর্শিদাবাদ জেলার তৎকালীন মাননীয় জেলা শাসক। রামেশ্বর বাবু জজ সাহেব ও জেলা শাসক মহাশয়কে তার এই কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনার কথা খুলে বলেন এবং জেলা শাসক মহাশয়কে অনুরোধ জানান তাঁর পরিকল্পিত এই কলেজের পরিচালন সমিতির স্থায়ী সভাপতি হওয়ার জন্য। মাননীয় জেলা শাসক মহাশয় তৎক্ষণাৎ রামেশ্বর বাবুর প্রস্তাবে স্বীকৃত। কলেজ স্থাপনের সাধু সংকল্পকে রূপদান করার জন্য রামেশ্বর ফতেপুরিয়া এবং তাঁর সহোদর জগন্নাথ ফতেপুরিয়া তাঁদের মালিকানাধীন 3.52 একর জমি এবং কলেজ ভবন নির্মাণের জন্য নগদ 50,000 টাকা দান করেন। ফতেপুরিয়া পরিবার কলেজের জন্য, এখানে কোনো কলেজ ছিল না, সব বাইরে যেতে হতো, তো এখানে এই জমিটা দেন কলেজ করার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদনক্রমে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 1965 সালের 25শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হল এই কলেজের। রামেশ্বর বাবুর পিতার নাম অনুসারে কলেজের নামকরণ হল শিবনারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ। রামেশ্বর বাবু ও জগন্নাথ বাবুর আর্থিক সহায়তায়
সে সময় যে কলেজ ভবনটি নির্মিত হয়েছিল অধুনা সেটি কলেজের মেইন ব্লক। এরপর এই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিতে এগিয়ে আসেন অঞ্চলের অগণিত মানুষ। এগিয়ে আসে অঞ্চলের মানুষদের নিয়ে গড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থা জনকল্যাণ সমিতি। তাদের আর্থিক সহায়তায় কলেজের পূর্ব দিকের ব্লকের একতলাটি নির্মিত হয়। নাম দেওয়া হয় জনকল্যাণ সমিতি ব্লক। অবশেষে কলেজ নির্মাণের প্রাথমিক বৃত্তটি সম্পূর্ণ হয় আরেক মহান দানশীল ব্যক্তিত্ব ভাবতার হাজী মোহাম্মদ মহসিন মোল্লার সাহায্যে। বাবা বলতেন আমি টাকা দিলাম এই কারণে যে বেলডাঙ্গার লোক পান্তা ভাত খেয়ে কিছু জমি টমি নিড়িয়ে ওই কলেজে গিয়ে একবার পড়তে পারবে। বাবা পড়তে পারেনি, সেই দুঃখটা খুব ছিল নিজের মনে। নিজে যখন তিনি স্ট্যান্ড করলেন তখন সে টাকা দিলেন। 1975 সালে তাঁর দান করা নগদ 1 লক্ষ টাকায় গড়ে ওঠে কলেজের পশ্চিম দিকের ব্লকের একতলাটি, যার নামকরণ করা হয় মোহাম্মদ মহসিন মোল্লা ব্লক। শুধু তাই নয়, মেধাবী ও কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের জন্য তিনি আরও নগদ 15,000 টাকা কলেজ তহবিলে দান করেন। এরপর সময়ের চাকা যত গড়িয়েছে এই প্রতিষ্ঠানের এগিয়ে চলা দ্রুত থেকে দ্রুততর হয়েছে। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের সিদ্ধান্তক্রমে 1999 সালে এই মহাবিদ্যালয়ের অনুমোদন যায় নদিয়া জেলায় অবস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হাতে। সেই থেকে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠানটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কলেজ হিসেবেই রয়ে গেছে। মূলত বেলডাঙ্গা ও তার পার্শ্ববর্তী এলাকার ছেলেমেয়েরা এখানকার ছাত্রছাত্রী, যাদের অধিকাংশই প্রথম প্রজন্মের শিক্ষার্থী এবং সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ভুক্ত। এলাকাটা মাইনরিটি প্রোন এলাকা। বেশিরভাগ ছাত্রছাত্রীরা ফার্স্ট জেনারেশন লার্নার, তারা ফিনান্সিয়ালি উইক পরিবার থেকে আসছে, তাদেরকে আর একটু সাপোর্ট দেওয়া বিভিন্নভাবে। জেনে নেব এই মহাবিদ্যালয়ের প্রশাসন সংক্রান্ত কিছু কথা। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশাবলী ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিধি ব্যবস্থা অনুযায়ী এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার সমগ্র দায়িত্ব কলেজ পরিচালন সমিতির। কলেজের প্রশাসন ও পরিচালনা পদ্ধতি আধুনিকীকরণের চেষ্টা করা হচ্ছে সর্বান্তকরণে। অনলাইনে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা, কলেজ অফিসে কম্পিউটারের ব্যবহার, কোসা সফটওয়্যারের মাধ্যমে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বেতন প্রদানের তথ্য তৈরি, ট্যালি ইআরপি দ্বারা হিসাব রক্ষণের ব্যবস্থা, সর্ববিভাগে ওয়াইফাই জোনের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রভৃতি আধুনিক ব্যবস্থা ইতিমধ্যেই চালু করা গেছে। কলা, বাণিজ্য, বিজ্ঞান এই 3টি বিভাগের মোট 14টি সাম্মানিক ও 15টি সাধারণ পাঠ্যক্রম সহ মোট 16টি বিষয়ে এখানে পড়ানো হয়। কলেজের বিভিন্ন বিষয়ের বিভাগের ক্রমোন্নতি চলছেই। বিশেষ করে এই কলেজে 3টি ফ্যাকাল্টি রয়েছে, আর্টস, সায়েন্স এবং কমার্স। সাধারণ ছাত্রছাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আমরা সাধারণ বিষয়গুলোকেও একটু গুরুত্ব দিই। বিশাল লাইব্রেরি আছে আমাদের, মানে সেটা গর্ব করার মতো জায়গায়, জেলার মধ্যে বোধহয় মানে অন্যতম লাইব্রেরি। ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পরিধিকে আরও বিস্তৃত করার লক্ষ্যে কলেজে গড়ে তোলা হয়েছে এক বৃহদায়তন গ্রন্থাগার। বই, পত্রপত্রিকা, সাময়িকের সংখ্যার বিচারে যা জেলার মধ্যে প্রথম বলে পরিগণিত হতে পারে। এখানে জার্নাল রাখা হয়, সাবজেক্ট জার্নাল মেনলি বাংলা, তারপরে আমার পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, কমার্স, এবং অনলাইন আমাদের জার্নাল আছে ইনফিনিটের। মোর দেন 80,000 টাইটেল অফ ইবুকস পাওয়া যাবে। কলেজে পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষকদের পড়াশোনার সুবিধার ক্ষেত্রে লাইব্রেরি একটা বেশ বড় রকমের সুবিধা দেয় আমাদের। গ্রন্থাগারের লাগোয়া সুবিশাল পঠন কক্ষটি নির্দিষ্ট হয়েছে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে। কোহা সফটওয়্যার প্রবর্তন এবং ব্যবহারের মাধ্যমে গ্রন্থাগারের আধুনিকীকরণ করা হয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও কলেজ তহবিলের সাহায্যক্রমে গড়ে উঠেছে পদার্থবিদ্যা, রসায়ন ও ভূগোলের পৃথক পৃথক ল্যাবরেটরি এবং গণিত ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য 2টি পৃথক কম্পিউটার ল্যাব। ছাত্রছাত্রীদের খেলাধুলা ও শরীর চর্চার জন্য রয়েছে কলেজের নিজস্ব বিস্তৃত খেলার মাঠ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আর্থিক সহায়তায় শরীর শিক্ষা বিভাগের জন্য একটি আধুনিক জিমন্যাসিয়ামও গড়ে তোলা হয়েছে।
নামমাত্র খরচে সকল ছাত্রছাত্রীরা যাতে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতে পারে সেই জন্য তৈরি করা হয়েছে 32টি কম্পিউটার বিশিষ্ট একটি কম্পিউটার ল্যাব। 2009 সাল থেকে এই প্রতিষ্ঠান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে দূরশিক্ষা পাঠ্যক্রম চালু করেছে, যেখানে মোট 4টি বিষয়ে স্নাতকোত্তর পাঠ্যক্রম পড়ানো হয়। খুব সম্প্রতি এই প্রতিষ্ঠান দূরশিক্ষায় সুযোগ বাড়াবার লক্ষ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে অপর একটি দূরশিক্ষা পাঠ্যক্রম শুরু করেছে, যেখানে মোট 8টি বিষয়ে স্নাতকোত্তর ও একটি বিষয়ে স্নাতক পাঠ্যক্রমের শিক্ষা লাভের সুযোগ আছে। কলেজের সম্পত্তি সুরক্ষিত করতে এবং সামগ্রিক নিরাপত্তার স্বার্থে সমগ্র কলেজ চত্বর সিসিটিভির নজরদারির আওতায় আনা হয়েছে। কলেজের প্রবেশপথটিকে নান্দনিক করে তুলতে মূল ফটকের বাম দিকে কলেজ প্রাচীরের বাইরে বেলডাঙ্গার প্রধান সড়কের পাশে গড়ে তোলা হয়েছে সুশোভিত প্রশস্ত একটি উদ্যান। আসুন এবারে একটু কলেজ চত্বরটা ঘুরে দেখা যাক। কলেজের সামনের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে বাঁ দিকে গড়ে তোলা হয়েছে কলেজের নতুন বাড়ি বিদ্যাসাগর ভবন। এই বিদ্যাসাগর ভবনের প্রথম তলায় রয়েছে কলেজের মেডিকেল রুম, কলেজের বহিস্থ জানালা, জেনারেটর ঘর, গ্যারাজ ও কল্যাণী বিশ্ববিদ্যালয় অনুমোদিত দূরশিক্ষায় স্নাতকোত্তর বিভাগের অফিস। এর দ্বিতীয় তলায় রয়েছে কলেজের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শীতাতপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব। বিদ্যাসাগর ভবনেরই তৃতীয় তলায় রয়েছে কলেজ গ্রন্থাগারের বর্ধিত অংশ। আর এই ভবনের চতুর্থ তলায় সেমিনার আয়োজনের জন্য রয়েছে 300 আসন বিশিষ্ট একটি সুবিশাল সেমিনার হল। কলেজের সামনের ফটক দিয়ে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে কলেজের লন, যার মধ্যে দুটো খণ্ড অংশে তৈরি করা হয়েছে দুটি আয়তাকার ফুলের বাগান, যার পূর্ব দিকে কলেজের মূল বিল্ডিংয়ের জনকল্যাণ সমিতি ব্লক এবং পশ্চিম দিকে কলেজের মূল বিল্ডিংয়ের মোহাম্মদ মহসিন মোল্লা ব্লক। আর সামনের ফটক দিয়ে সোজা ভেতরে প্রবেশ করলে পড়বে মেইন ব্লক, যা কিনা মূলত কলেজের প্রশাসনিক ভবন। জনকল্যাণ সমিতি ব্লকের প্রথম তলায় 3টি সুবিশাল শ্রেণীকক্ষ এবং দ্বিতীয় তলায় রয়েছে গ্রন্থাগারের মূল অংশ, তৎসংলগ্ন ছাত্রছাত্রীদের পঠন কক্ষটি। তার পাশেই রয়েছে কলেজের এনসিসি অফিস এবং বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের শ্রেণীকক্ষ। মোহাম্মদ মহসিন মোল্লা ব্লকের প্রথম তলাতেও রয়েছে 3টি সুবিশাল শ্রেণীকক্ষ, আর দ্বিতীয় তলায় রয়েছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও ভূগোলের 3টি পৃথক ল্যাবরেটরি। এই মোহাম্মদ মহসিন মোল্লা ব্লকের ঠিক পিছনে ছাত্রছাত্রীদের খেলাধুলা ও শরীর চর্চার জন্য রয়েছে কলেজের নিজস্ব বিস্তৃত খেলার মাঠ। মেইন ব্লকের প্রথম তলায় রয়েছে ছাত্রীদের কমন রুম, মাহিনা জমা দেওয়া, আবেদনপত্র, প্রগতিপত্র, শংসাপত্র ইত্যাদি বিলি করার জানালা। আর দ্বিতীয় তলায় রয়েছে কলেজের মূল অফিস, অধ্যক্ষের ঘর, সার্ভার রুম। মেইন ব্লক পেরিয়ে ডাইনে গেলে প্রথম তলায় পড়বে শ্রেণীকক্ষ, ছেলেদের কমন রুম, ছাত্রছাত্রীদের সংসদ কক্ষ। দ্বিতীয় তলায় রয়েছে এনএসএস বিভাগের ঘর, শ্রেণীকক্ষ ও প্রশস্ত একটি হল ঘর। মেইন ব্লক পার হয়ে বাঁদিকে গেলে দ্বিতীয় তলায় শিক্ষক শিক্ষিকাদের বসবার ঘর, বার্সারের ঘর তথা কলেজের হিসাব দপ্তর। কলেজ সীমানার একেবারে দক্ষিণ প্রান্তে কলেজের মূল ভবনের পিছন দিকে দক্ষিণ ব্লকের বাড়িটি অবস্থিত। এই দক্ষিণ ব্লকের প্রথম তলাতে গড়ে তোলা হয়েছে একটি ক্যান্টিন, যেখান থেকে কলেজের শিক্ষক, অশিক্ষক কর্মচারী এবং ছাত্রছাত্রীদের স্বল্প মূল্যে খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। ক্যান্টিনের মধ্যেই ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা খাওয়ার ঘর রয়েছে। এছাড়া এই তলাতেই রয়েছে শরীর শিক্ষা বিভাগের জন্য জিমন্যাসিয়াম। আর এই দক্ষিণ ব্লকের দ্বিতীয় তলায় রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা একটি স্মার্ট ক্লাসরুম এবং গণিত ও পরিবেশ বিজ্ঞান বিভাগের জন্য 2টি পৃথক কম্পিউটার ল্যাব এবং কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষা প্রশিক্ষণ ল্যাব। কলেজের সাফল্যের মুকুটে সংযোজিত আরও একটি নতুন পালক হল ইউজিসি তহবিলের অর্থানুকূল্যে নির্মিত 50 শয্যা বিশিষ্ট ছাত্রী আবাসন, যা গড়ে তোলা হয়েছে কলেজ সীমানার একেবারে দক্ষিণ পূর্ব কোণে, যার ঠিক সামনে বেশ কিছু ভেষজ গাছ রোপণ ও সযত্নে লালন করা হচ্ছে একটি ভেষজ বাগান তৈরির লক্ষ্যে। অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য ইউজিসি তহবিলের আর্থিক সহায়তায় ব্যবস্থা করা হয়েছে রেমেডিয়াল কোচিং ক্লাসেস,
শিক্ষান্তে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত জীবিকা গ্রহণ করতে পারে তার জন্য ইউজিসি তহবিলের অর্থানুকূল্যে ক্যারিয়ার কাউন্সেলিং সেল ও এন্ট্রি ইন সার্ভিস সেলের ব্যবস্থা করা হয়েছে। ইউজিসি গ্র্যান্ট থেকে বিভিন্ন রিমেডিয়াল কোচিং সেন্টার এবং এন্ট্রি ইন সার্ভিস, কেরিয়ার কাউন্সেলিং, বিভিন্ন পরিকল্পনা, 5 বছরের পরিকল্পনা খাতে এই প্রোগ্রামগুলো কিন্তু চলছে ছাত্রছাত্রীদের উন্নয়নের কথা ভেবে এবং তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয়, সুন্দর একটা চাকরি পায়, তাদের জীবিকা অর্জনের পথ খুঁজে পায়, সেজন্য কিন্তু আমরা সবসময় এগিয়ে থাকি, এগিয়ে রাখি। কলেজ চত্বরকে পরিবেশ বন্ধু করতে কলেজের এনএসএস ইউনিট অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল সার্ভিস সারা বছর বেশ কিছু কর্মসূচি পালন করে থাকে। বৃক্ষরোপণ তাদের মধ্যে অন্যতম। শুধু তাই নয়, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে এনএসএস ইউনিটের সকল সদস্যরা পোস্টার প্রদর্শনী, সেমিনার, পথসভার আয়োজন করে। সমগ্র কলেজ চত্বর জুড়ে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এনএসএস ইউনিট ধারাবাহিকভাবে কিছু সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে। তার মধ্যে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা শিবির, সাধারণ ডাক্তারি পরীক্ষা শিবির, রক্তদান ও রক্তের বিভাগ নির্ণয় শিবির, থ্যালাসেমিয়া নির্ণয় শিবির উল্লেখযোগ্য। কলেজের এনসিসি ইউনিট অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস প্রতি বছর স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসে ছাত্রছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ সহ নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম ভারতের এই বিশেষ দিনগুলিকে পালন করে। তাছাড়া সারা বছর ধরে চলে এনসিসি ইউনিটের নানা কর্মসূচি ও মহড়া। বহুল সংখ্যক ছাত্রছাত্রী উৎসাহের সাথে এনসিসি ইউনিটের বিভিন্ন কর্মসূচিতে যোগদান করে। এই এনসিসি প্রশিক্ষণের সাহায্যে কলেজের বহু ছাত্রছাত্রী সরকারি নিরাপত্তা সংস্থায় জীবিকার সন্ধান পেয়ে থাকে। এই কলেজের ছাত্রছাত্রীরা খেলাধুলায় বিশেষভাবে পারদর্শী। প্রায় প্রতি বছর ছাত্রছাত্রীরা জেলা, বিশ্ববিদ্যালয়ে এবং রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় স্থান পেয়ে এই কলেজের হয়ে পুরস্কার ও সম্মান জিতে আনে। নিঃসন্দেহে এ এক সুবিশাল কর্মকাণ্ড, কিন্তু এতৎসত্ত্বেও রয়ে গেছে কিছু সমস্যা যা প্রতিষ্ঠানের অধিকতর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কলেজের অফিসে স্থায়ী অশিক্ষক কর্মীর নিদারুণ অভাব রয়েছে। শিক্ষক, অশিক্ষক কর্মীর বিভিন্ন স্থায়ী শূন্যস্থান দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। কয়েকটি সাবজেক্টে শুধু অনার্স ছিল, পরে অনার্সের সাবজেক্টটা বেড়েছে। সাথে সাথে যে পরিমাণ যে সংখ্যক শিক্ষক দরকার সেই শিক্ষক গভর্নমেন্ট থেকে আমরা পাইনি। শিক্ষার সঙ্গে নন টিচিংরাও যুক্ত, সুতরাং তাদের যে কাজকর্ম সেখানেও নন টিচিংয়ের সংখ্যা আমাদের খুবই কম। ছাত্রছাত্রীরা নানান সুযোগ সুবিধা পায়, এটাকে আরও একটু এনলার্জ করলে ভালো হয়, ছাত্রদেরকে এনকারেজ করা যেতে পারে। পঠন পাঠনের ব্যাপারে করা গেছে, মানে আমরা তো রেগুলার বেসিসে ক্লাস নেবার চেষ্টা করি। পর্যাপ্ত শ্রেণীকক্ষের অভাব, ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী যথেষ্ট স্থায়ী শিক্ষকের অভাব, অন্যদিকে ছাত্রছাত্রী ভর্তির ভয়ানক চাপ। ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী এখনো বহু আধুনিক বিষয়ের পাঠ্যক্রম চালু করা যায়নি। তবে অসুবিধা যেমন রয়েছে তেমনই রয়েছে আশার কিরণ। শিক্ষা ও কলেজের পরিকাঠামোর উন্নতি সাধনে কলেজ তহবিল থেকে পর্যাপ্ত পরিমাণে অর্থ খরচ করা হয়ে থাকে। কলেজের পরিচালন সমিতির সভ্য, ছাত্রছাত্রী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পারস্পরিক প্রীতির সম্পর্ক। আমাদের এখন কলেজে প্রায় 10,000 স্কোয়ার ফিটের উপর কনস্ট্রাকশন আছে এবং প্রায় 40টা আমাদের রুম আছে। তাও মনে হয় অত্যন্ত অপ্রতুল। আমাদের এখন সব রকম ইনফ্রাস্ট্রাকচার এখানে আছে, আর দিনে দিনে আমরা বাড়ানোরও চেষ্টা করছি। আর রয়েছে সকলের মধ্যে অদম্য ইচ্ছা শক্তি, যার জোরে অনেক প্রতিকূলতাকে পিছনে ফেলে সুজলা